যদি বেশি বাড়াবাড়ি করেন আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। কি অবাক হচ্ছেন এই বক্তব্য শুনে? অবাক হওয়ার কিছুই নেই। আমি কিন্তু অ্যাটলিস্ট অবাক হইনি, কারণ হাসিনা সরকারের পতনের পরপরই একটা চক্র কাজ করছে যে সারা বিশ্বে বাংলাদেশের ইমেজকে এমনভাবে দাঁড় করাতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক কষ্টে আছে, অনেক নির্যাতনের শিকার হচ্ছে, সেজন্য বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং বাংলাদেশের সনাতনীদের জন্য আলাদা একটা প্রদেশ দরকার। এবং এটা যে দীর্ঘমেয়াদী একটা ষড়যন্ত্রের অংশ, এটা আরো স্পষ্ট হবে যদি পরের ভিডিওটা আপনাদেরকে শোনাই। বাংলাদেশকে বাঁচাও প্লিজ। অল হিন্দুস নিরাপত্তা नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। मेरा आतंकित थकता हूँ। आई एम नेशनल पार्टी सहाय। मेरा निरापत्ता नहीं पाता हूँ। এই ভিডিও থেকে যেটা বোঝা যাচ্ছে, যদিও ভালো হিন্দি বলতে পারছে না, কিন্তু ভারত থেকে এত পরিমাণ টাকা খেয়েছে হিন্দিতে। এটা বলার কারণ হচ্ছে যে সারা বিশ্ব দেখবে, অ্যাটলিস্ট ইন্ডিয়ান হিন্দু সমাজ দেখবে যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার হচ্ছে। এই জন্য সে ওখানে গিয়ে হচ্ছে সাহায্য চাচ্ছে যে বাংলাদেশে মাইনরিটি যারা আছে তাদের উপর অনেক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে যেন বাঁচানো হয়। এর মাধ্যমে বেসিক্যালি যেটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করা হচ্ছে, এবং কোনো বাংলাদেশি যদি এই ধরনের কাজ করে থাকে সেটাকে অবশ্যই রাষ্ট্রদ্রোহ দেশদ্রোহের কাতারে ফেলতে হবে এবং এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে অ্যাকশন নিতে হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি বলতে চান আমরা একটু শুনে আসি। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সে মেসেজটা দেয়া হয়। দেখলেনি তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিন, উনি বলছেন এটা হয়তো স্লিপ অফ টাং হতে পারে, মানে মুখ ফসকে বের হয়ে যেতে পারে। মুখ ফসকে একবার বের হয়ে যেতে পারে কোথাও, কিন্তু বারবার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেয়া অবশ্যই দেশদ্রোহিতার শামিল। এবং এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়ার পরিবর্তে উনি যেভাবে এই চৈতালির পক্ষ নিল, সেই ক্ষেত্রে সন্দেহ আরও গভীর হয়। উনি কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন? উনি কি ভারতের পক্ষে বা চৈতালিরা যাদের পক্ষে কাজ করছে তাদের পক্ষ হয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন বাংলাদেশে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এবারই প্রথম নয়, দেশদ্রোহী বক্তব্য কিন্তু সে আরও দিয়েছে। জুলাই জুলাই বললে গণধোলাই চলবে, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। জুলাই জুলাই বললে গণধুলাই হবে। তারপর ওসমান হাদিকে সে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। ওসমান হাদি আসলে কে ছিল? ওসমান হাদি কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়েও ফেসিবাদের বিরুদ্ধে জ্বলন্ত এক উদাহরণ ছিল ওসমান হাদি। ওসমান হাদি সবসময় চেয়েছে যে ফেসিস্টের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে। এই জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওসমান হাদি মারা যাওয়ার পরেও তার কথা বারবার স্মরণ করে। এখনও যদি আপনি শাহবাগ যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান, কাজী নজরুল ইসলামের কবরের পাশে দেখবেন শত শত মানুষ প্রতিদিন গিয়ে তার জন্য দোয়া করে। কেন করে? কারণ সে হলো এই বাংলাদেশকে, আসল বাংলাদেশকে ধারণ করেছিল বুকের মধ্যে। চেয়েছিল বাংলাদেশ একটা ফেসিবাদ বিরোধী, বৈষম্যহীন, ভারতীয় আধিপত্যহীন একটা দেশ হিসেবে গড়ে উঠবে। তাকেই এই চৈতালি বলছে জঙ্গি। এটা কিন্তু সেই আওয়ামী ফেসিবাদেরই বয়ান। তবে যতই বয়ান সৃষ্টি করতে চাওয়া হোক না কেন, ভারতীয় আধিপত্যবাদকে, ফেসিবাদকে যতই প্রতিষ্ঠিত করতে চাক না কেন, যতই সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চাক না কেন, এখনকার নতুন প্রজন্ম কিন্তু এসব বুঝে। আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ দেখাই, এখানে কিভাবে মানুষ এর প্রতিবাদ করছে এবং তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে পথে, রাস্তার উপরে। সেই ভিডিওটা আপনারা একটু দেখুন। কোন ডিস্ট্রিক্টে হয়নি আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আমি ঠিক চিনি না এই ছোট ভাইটিকে, তবে সে যেভাবে প্রতিবাদ করেছে এবং যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একজন মুসলিম ছিল, দেশের প্রধানমন্ত্রী ছিল, তাকেও যদি ফেসিবাদের কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, সেটা যদি সমস্যা না হয়, একজন হিন্দু সেও যদি ফেসিবাদের পক্ষের লোক হয় এবং ফেসিবাদী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাকে যদি দেশ থেকে বিতাড়িত করা হয়, তাহলে সেটাকে কেন আপনি হিন্দুদের প্রতি নির্যাতন হিসেবে দেখছেন? সম্ভবত এটি 5ই আগস্টের পরের ভিডিও। সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না?
আমরা তোমাদের ভাই না। এটাও হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। এক্স্যাক্টলি, আমিও কিন্তু এই কথাটাই বলতে চাই। আপনি দেখবেন এই যে সংখ্যালঘুদের একটা সংগঠন আছে, এই সংগঠনের নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানে কেন মুসলিম অন্তর্ভুক্ত নেই? সারা বাংলাদেশে সবাই মিলে ঐক্য করেই তো আমরা একটা ভালো দেশ গড়তে পারি। তাহলে এটার সাথে কিন্তু আমি একমত। ভবিষ্যৎ বাংলাদেশ হবে সবার, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার। এইখানে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা হয় বলে ভারতের মতো যে গরুর মাংস খেলেই তাকে পিটিয়ে মেরে ফেলা, জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে তাকে পথে ঘাটে লাঞ্ছিত করা, অথবা মণিপুরে খ্রিস্টান হওয়ার কারণে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের মেয়েদেরকে ধর্ষণ করা, এই ধরনের ঘটনা কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখছি। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, ফ্যাসিবাদের কিছু দোসরদেরকে 5ই আগস্টের পরে শায়েস্তা করা হয়েছে, সেগুলোকে সারা বিশ্বে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা মনে হয় থাকতেই পারছে না এবং সবাই পালিয়ে যাচ্ছে ভারতে। এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই ধরনের বাংলাদেশের নেগেটিভ প্রচার যারা করবে, আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই মহিলা সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হয়ে কিভাবে দেশের বিরুদ্ধে এভাবে বয়ান তৈরি করে। অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারে যারা আছেন তারা হলো এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে।